প্রায় মাহফিলে গেলে কে কোন দলের তা আমার আর বলতে কি ধরা খেয়ে যাইতে কিনা আল্লাহই ভালো জানে। প্রায় আগে মাহফিলে গেলে আওয়ামী লীগের লোকজন অতিথি হতো, আমাদের বসাই দিকে ওনারা আধা ঘন্টা ওয়াজ করতো। প্রায় ওয়াজে বলতো, আমরা কি মুসলমান না, আমরা কি নামাজি না। আমার ম্যাডাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ম্যাডাম 30-40 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমার ম্যাডাম প্রতিদিন সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। আমরাও মনে করতাম আসলে কথাটা ঠিকানা ঠিকানা বলতেস কি করি, আমরাও মেনে নিয়েছিলাম যে আসলে এই সিদ্দিকদের কথা সব ঠিক। যখন ছাত্র জনতা যখন ম্যাডামের বাড়ি আক্রমণ করলো, গণভবন, ও আল্লাহ সব পাওয়া গেল, সে যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। তাহলে কত বড় সিদ্দিক ওরা, চিন্তা করি দেখেন একটু কত বড় সিদ্দিক। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বিগত 15, 15.5, 16 বছর শুনতেছি ম্যাডাম যায় নামাজ আলা, শুনতেছি ম্যাডাম তাহাজ্জুদ পড়ে, তাহলে সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের লোকজন বলতেছে ম্যাডাম এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগলে করে নিয়ে চলে গেছে। তাহলে এরাই হলো সবচেয়ে বড় সিদ্দিক, এরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, এদের চাইতে বড় মিথ্যুক, এদের চাইতে বড় প্রতারক আমার সমাজে আর কেউ ছিল বলে আমার মনে হয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? এখন যদি ফেরাউনও বেঁচে থাকতো তাহলে ওই মরা ফেরাউন এই ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে বলতো, আমার চাইতে তুই বেশি কাজ করেছিস, তুই আমার বস। ফেরাউনির বস ছিল শেখ হাসিনা, কথা স্বীকার করেন আপনারা? কারণ ফেরাউনি এত লোক মারিনি, ফেরাউন এত জালেম হয়নি, ফেরাউন এত হিটলার হয়নি, এ ফেরাউনের চাইতে আরো এক ধাপ উপরে উঠেছে। আর এই কথা বলার পরে দেখেন কিছু লোকের মুখ টুক কালোই হোক। বিগত 16টা বছর আমাদের পরে নির্যাতন চালিয়েছ, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি দল করেন আর নাই করেন, বগুড়াতে জামাত শিবিরের আখড়া, এর ভিতরে কোনো রকম সন্দেহ নাই। আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি এমপি ইলেকশনে দাঁড়ায়, আমি সাদা কাগজে লিখে দিতে পারি জামানাত হারাবে এরা। অথচ বিগত 16টা বছর আমাদের আমানত চিন্তাই করে নিয়ে এরা আমাদের পরে জালেমের ভূমিকা পালন করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন ভালো মানুষ শাস্তি চাও, ভালো মানুষ শাস্তি চাও, তোমাদের চরিত্র দেশের মানুষ ভালোই জানে, ভালোই জানে, ভালোই জানে। মামুনুল হক কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে, ওতে কি আমার সময় কমাই নিয়ে না বাড়াইনি? তাহলে ঠিক আছে। হ্যাঁ, ও না, দোয়া আচ্ছা করবো ইনশাল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন না তো? আমি কি বলেন প্রধানমন্ত্রী তো সেই জন্য বলতেছে, যেহেতু আপনারা ব্যস্ত থাকেন তো আজকে শেষ করে আসছি অনেকগুলো। আচ্ছা ভাই ঠিক আছে। মামুনুল হকের ওয়াজ শুনেছেন আপনারা? মামুনুল হক কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে, বলবো? আমার ওয়াজ না, বলো মামুনুল হক আমি রিলে করতেছি। মামুনুল হক বলতেছে যে ফেরাউন এখন যেখানে আছে মিশরের পিরামিডে হাড় কঙ্কালগুলো আছে, ওখান তো ওই ফেরাউনি তুলে নেস, আনার পরে 1 গ্লাস পানি নাও, নেবার পরে ওই পানিতে ফেরাউনির হাড় কঙ্কালগুলো চুবাও, চুবাইয়ে আবার ওই জায়গায় রেখে এসো। এবার নমরুদির তুলে নিয়ে এসো কয়েকদিন পর, নমরুদির তুলে এনে ওই পানিতে নমরুদির চুবাও, চুবানোর পরে নমরুদির কোথায় রেখে এসো? জায়গায় রেখে এসো। এরপরে আবু জেহেল গর্তের ভিতরে শুয়ে আছে, ওখান তো তুলে নেই, সেই নিয়ে পানির ভিতর চুবাও, চুবানোর পরে ওরা ওই জায়গায় রেখে এসো। এরপর ওর সঙ্গে একটা মৌলবী ঢুকাও, সেটা আবদুল্লাহ বিন উবাই। এই আবদুল্লাহ বিন উবাই মৌলবীর তুলে নেই, সেই নিয়ে ওর ভিতর চুবাও, চুবানের পরে 4 নেতার চুবানের পরে পানির একটা কালার হবে। এই ওয়াজটা কেনা করতেছে বলেন তো? মামুনুল হক। পানির একটা কালার হবে, ওই কালার আওলা পানি বাংলাদেশের যদি কোনো নারীরে খাওয়ানো হয়,
ওই নারী যদি কোনো মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ করে তাহলে ওই মেয়ে বাচ্চাটার নাম হবে শেখ হাসিনা। আচ্ছা, এই হাজারো জনতা আপনারা কি মামুনুল হকের সঙ্গে একমত? এই কথা বলেন একমত? এইবার উনি যে কিভাবে বলিস ওরা উনি বুঝুক, কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি এই 16 বছর যে মেয়ে লোকটা আমাদের জ্বালাইছে ফেরাউনি সেই খারাপ, এ নমরুদের সেই খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এ আবু জেহেলের চাইতে খারাপ। এখন আমরা কথা বললি তোমরা আমাদের আটকাতে চাও। বিগত 16টা বছর তোমরা আমাদের কথা বলতে দেওনি। আজকে আমি তৃতীয় না চতুর্থ বছর এখানে মাহফিল করতে এসেছি। রাতুল ভাই 20,000 টাকা না 10,000 টাকা দিয়ে রেখেছিল এখানে 3 বছর আগে। আমার দিয়ে মাহফিল করে কয় বছর হয়েছে? 4 বছর। প্রতি বছর কয় হুজুর এই বছরই করব। ঠিক সপ্তাহখান 15 দিন আগে কয় হুজুর লাইন খারাপ। আচ্ছা ও বছর করলাম না, পরের বছর কয় হুজুর আমার ডেটটা ঠিক আছে তো। আমি বললাম গত বছর তো করতে পারেন, কয় হুজুর এবার চেষ্টা করব। ঠিক 10-15 দিন আগে কয় হুজুর আপনার ঢুকতে দেবে না। এই 4 বছরের পরে 5 বছরের মাথায় আমাকে এই জায়গায় বসতে সুযোগ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি দেশের কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নই। আমি বাংলাদেশের কোন মার্ডার কেসের আসামি নই। আমি বাংলাদেশের কাউকে খুন করে মাহফিল করতে আসি নাই। তাহলে আমার ওই সরকারের কাছে প্রশ্ন, বিগত 5টা বছর এই মঞ্চ আমাকে উঠতে দেওয়া হয়নি কেন? জাতি জানতে চায়, জাতি জানতে চায়। যদি আমরা সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী দোকান খুলে বসে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী চাকরিতে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলেপিলে নিয়ে ঘুরতে পারত না। কিন্তু হিংস্র তোমরা দেখাতে পারো, আমরা দেখাতে পারি না। কথা বলে ঠিক না ঠিক? বিএনপি এবং জামাতের 2 দলের পক্ষ থেকে আওয়াজ এসেছে প্রতিশোধ নেব, পরে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা আগে গণতন্ত্র টিকাই রেখে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দলকে ক্ষমতায় বসাই, তারপরে যা হয় হবে। এখন দেশের ভিতরে কোনো অরাজকতা তৈরি করা যাবে না। এটা আমরাই বলতে পারি, এটা আমরাই করতে পারি, এটা ইসলামী দলের লোকেরা করতে পারে, কিন্তু তোমাদের দলের লোকেরা তো পারে না। কি কায়দায় বলতেন? আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাই না, এখন পালিয়ে গেছে না আছে? কথা বলেন, পালিয়ে গেছে না আছে? খালেদা জিয়ার নামে মামলা হয়নি? খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলিনি? নেতা কর্মীদের নিয়ে জামাত ইসলাম কি পালাই গেছিল? আমরা এরশাদের জানিও একটা মুনাফিক, কিন্তু এরশাদও কিন্তু তার দলবল নিয়ে পালিয়ে যায়নি। তোমাদের দল পালায় না। একবার ছাত্ররা ধাক্কা দিয়েছে, তোমরা টুপলি কোসাই নিয়ে চলে গেছো। বাংলাদেশের সবচেয়ে পালানো দল হলো তোমরা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, চলবে চলবে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি? ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে
শুনি, তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি। হায় হায় আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না। এরা যতগুলো কথা বলেছে সব কথা মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? নবীরা। তারপরে যারা কারা যাবে? সিদ্দিক। আমাদেরকে সত্যবাদী হতে হবে। কথা বলেন, কি হওয়া লাগবে? সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলুন তো, পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? কোন সাহাবী আজমাইনগণ মিথ্যা কথা বলেছেন? কোন হক্কানি আলেম, যারা ভালো ভালো আলেম, তারা মিথ্যার আশ্রয় নিতে পারে? যারা ধর্মের পক্ষের লোক, যারা দিন কায়েমের পক্ষের লোক, তারাও মিথ্যা কথা বলতে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে কি হতে হবে? সিদ্দিক হতে হবে। বলুন তো, এই সিদ্দিক একজন নামের উপাধি, সেই লোকটার নাম কি? সিদ্দিক একজন নামের লকব, সেই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে এসে যখন মক্কার ময়দানে দাঁড়িয়ে মেরাজের গল্প করতেছেন, মেরাজের কথা বলতেছেন, আবু জেহেল সেখানে উপস্থিত, আবু সুফিয়ান উপস্থিত, আবু লাহাব উপস্থিত, উতবা সাহেবা মুগিরারা উপস্থিত। এবার যখন আল্লাহর নবী মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, এতদিন ছিল নবী হাফ পাগল, আজকে হয়ে গেছে নবী ফুল পাগল। সত্য কথা বললে ফুল পাগলেই হওয়া লাগে। সাবেক প্রধান বিচারপতি আল্লামা সাঈদীর পক্ষে রায় লিখবে বলে চিন্তা ভাবনা করলো, সেই সাবেক প্রধান বিচারপতিরে কি রোগে আক্রান্ত করা হইল? ক্যান্সার। সরকার বলে দিল আপনার ক্যান্সার ধরা পড়েছে। এসকে সিনা কয় রোগ হইল আমার, আমি জানলাম না। তুমি সরকার জানলে কি করে? সরকার তখন বলতেছে সাঈদীর ফাঁসি যায় তুমি লিখলে না, এই জন্য তোমার ক্যান্সার ধরা পড়েছে। তাহলে সত্য কথা বললেই সে তখন কি পাগল হয়ে যায়? ফুল পাগল হয়ে যায়। যতক্ষণ ওদের পক্ষে মেনে নিয়ে কথা বলা হয় ততক্ষণ থাকে হাফ পাগল, আর যেই না সত্য কথা বলা হয় সেই হয়ে যায় কি পাগল। আবু জাহেল বলতেছে নবী এতদিন ছিল হাফ পাগল, আজকে কি পাগল? ফুল পাগল। তো নবীজি বর্ণনা করে চলে গেছে। এরা সবাই আবু বকরের বাড়ি যাচ্ছে। আবু বকর রসুলের পক্ষে খুব গান গায়। আবু বকরের ডেকে বলতেছে শুনেছো? কয় কি? কয় তোমার নবী এতদিন ছিল হাফ পাগল, আর আজকে তে ভুল পাগল। তা আবু বকর বলতেছে তার মানে? কয় শুনুনি। কয় কি? কয় তোমার নবী বর্ণনা করতেছে আজকে মেরাজে গেছিল। রাতের কিছু অংশ সময় ফুল ডাক না, কিছু অংশ সময় দিয়ে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফুলসুরাত দেখেছে, মিজান দেখেছে, হাসর দেখেছে, আল্লাহর সঙ্গে গল্প করেছে, আমাদের জন্য কিছু নিয়ে আইছে, আল্লাহরে কিছু দিয়ে আইছে। এত কিছু দেখে আবার দুনিয়া এসে দেখতেছে উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তা তোমার নবী বলো এ নবী হাফ পাগল না ফুল পাগল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বলতেছে আবু জাহেল, কথাটা কি নবী বলেছে না তুমি কারোর কাছে শুনেছ? আবু জেহেল বলতেছে আমি নিজে কানে শুনে এসেছি, রসুল নিজেই বলেছে আমার সাথে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আবু জেহেল রে, উতবা সাহেবা মুগিরা রে, ভালো করে শোন, রসুল যদি জবান থেকে কথা বলে থাকে, আমি আবু বকর এখনো রসুলের কানে মুখে শুনি নাই, তবে তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে আমি এই কথা সত্য বলে মেনে নিলাম, কারণ রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আজকে বিপদের দিনে দাঁড়িয়ে আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। একথা বলার পর আবু জেহেল বলতে ও সব এক দলের লোক, এর গা পারা যাবে না। এরকম বলা লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না? ইসলামের কথা বললি বলে সব এক দলের লোক। আমির হামজা কথা বলতেছে হইল জামাতের প্রোডাক্ট।
আজহারি কিছুদিন আগে কথা বলেছিল, আজহারিকে কি বলা হতো? জামাতের প্রোডাক্ট। মামুনুল হক কিছুদিন কথা বলেছিল, এই জালেমেরা এই পেত্তির বাচ্চা বলেছিল মামুনুল হক ও জামাতের প্রোডাক্ট। সত্যের পক্ষে কথা বললেই সে জামাতের প্রোডাক্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওদের অনেক এমপি মন্ত্রীরা তাদের চাকরি চলে গেল শুধু জামাতের পক্ষে কথা বলার কারণে। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কিছু এমপি মন্ত্রীরা স্ট্যাটাস দিয়েছিল, কিছু ছাত্রলীগ যুবলীগের মানুষের স্ট্যাটাস দিয়েছিল আল্লামা সাঈদী। এই কারণে অনেক ছাত্রলীগ যুবলীগের পদ এবং পদবি চলে গিয়েছিল, অনেক এমপিত্ব চলে গেছিল, অনেক সরকারি চাকরির থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল শুধু সত্য কথাটা বলার দায়ে। ঠিক তদ্রূপ আবু জাহেল বলতেছে এক দলের লোক। আবু বকর মনটা খারাপ করলেন না, চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীর সঙ্গে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতে, আবু বকর কি বিশ্বাস করিস? কয় আপনি যেটা বলেছেন ওটাই বিশ্বাস করেছি। নবীজি বলতে, আমি তো এখনো কিছু বলিনি। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেছিলেন না? হ্যাঁ। তুমি শুনলে কার কাছ থেকে? কে? আবু জাহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা আপনার সাথে কথা বলে এসে আমার বাড়ি আসছিল, এসে বলতেছে তোমার নবী এই করেছে সেই করেছে। তা আমি শুধু একটা বার শুনলাম, এই কথাটা কি নবী বলেছে? ওরা বলেছে হ্যাঁ। তা বলার সাথে সাথে আমি বিশ্বাস করেছি, একটু অবিশ্বাস করিনি। নবীজি দাঁড়াই বলেন, আবু বকর, এতদিন তুমি শুধু ছিল আবু বকর, আজকের থেকে কি হলে? আজকের থেকে তোমার নামের লকব হলো, তোমার নামের উপাধি হলো কি? সিদ্দিক। সুতরাং সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যের পক্ষে কথা বলানো। আমরা পাবনায় সফর করেছি, পিরোজপুর সফর করেছি, ফরিদপুর সফর করেছি, বিভিন্ন জেলায় সফর করে দেখেছি অনেকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে অনেক নেতা কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা পায়খানা খাচ্ছে, কেউ বা মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও আমার জাতি, আলেমদের অভিশাপ আজ হোক কাল হোক লাগবে। আল্লামা সাঈদীর বিচার হচ্ছে, তো বিচারের কাঠগড়ায় তিনি কি বুকে নিয়ে দাঁড়াইছিলেন বলতে পারবেন আপনারা? কোরআন শরীফ বুকে নিয়ে আর একটা পানির পট নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার পক্ষর প্রসিকিউটর আল্লামা সাঈদীর বলতেছে, হুজুর, আজকের এই কেসের আরজিতে লেখা আছে আপনি 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। আল্লামা সাঈদী নাউজুবিল্লাহ বলতেছে না, আউজুবিল্লাহ বলতেছে না, শুধু চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, মালিক সব তো তুমি শুনতেছ। প্রসিকিউটর উকিল বলতেছে, হুজুর, কেসের আরজিতে লেখা আছে 60 বছরের বুড়িকে আপনি দর্শন করেছেন, তখন আপনার বয়স ছিল 18-20 বছর। হুজুর, 60 বছরের বুড়িকে যখন ধর্ষণ করলেন তখন কেমন অনুভব হলো? আল্লামা সাঈদী কিছু বলে না। এবার ওই উকিল বলতেছে, ও হুজুর, হিন্দুরা বিয়ে করে পালকিতে বউ নিয়ে যাচ্ছিল, আপনি সেই বউটারে তুলে নিয়ে নিজের ঘরের ভিতরে রেখে দিনের পর দিন ধর্ষণ করেছেন, তখন আপনার কেমন লেগেছিল? হুজুর কিছুই বলতেছে না। এরপরে বলতেছে, হুজুর, 12 বছরের একটা ছোট মেয়েকে আপনি যখন ধর্ষণ করেছিলেন, ওরা তখন কান্নাকাটি করেছিল, তখন কি আপনার মনে একটু মায়া দয়া লাগেনি? হুজুর কিছুই বলতেছে না। 2 পক্ষের শুনানি হলো না। এক পক্ষের শুনানির পর বিচারক যখন রায় লিখবেন, আল্লামা সাঈদী বলেন, ও বিচারক, ও মহামান্য বিচারক, একটা বার আমার একটা কথা শোনেন। আমি জানি আজকে আমার পক্ষে রায় হবে না, আমার বিপক্ষে রায় যাবে। আমি জানি আপনার রায় আমার আমৃত্যু কারাদণ্ড কিংবা ফাঁসি হবে, কিন্তু একটা জিনিস আপনি লিখে রেখেন, জেনে রেখেন, এই আদালত কিন্তু শেষ আদালত না, এর উপরে কিন্তু আর একটা মালিকের আদালত আছে। সেই দিন কিন্তু সবাইকে মালিকের আদালতে কি করা লাগবে? দাঁড়ানো লাগবে। তখন ওই আদালতে ছিলেন বিচারপতি মানিক, ওরপে কালা মানিক, শামসুদ্দিন মানিক ওরপে কালা মানিক। 4 জন বিচার না 5 জন বিচারপতির উনি এক জায়গায় ছিলেন। উনি বললেন যে, হুজুর, আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ যা পারে করুক, এখন তো আপনার ফাঁসিটা হোক। আল্লামা সাঈদী কার কাছে নালিশ করেছিলেন? দেখেন, নালিশের পরে কেউ লিখেছে আমৃত্যু,
কেউ লিখেছে যাবজ্জীবন, আর এই কালামানিক লিখেছিল কি ফাঁসি। কালামানিকের রায় ছিল ফাঁসি। কালামানিক ফাঁসির রায় দিয়ে ফাঁসি দিতে পারি নাই বলে অনেক দুঃখ করেছে। যখন দেশ স্বাধীন হয়ে গেল, কালামানিক লক্ষ লক্ষ টাকা নিয়ে কোন দিক দিয়ে পালাই যাচ্ছিলেন, সিলেট দিয়ে পালাই যাচ্ছিলেন। জনগণ তারে ধরলো। এর আগে প্রধান বিচারপতি পালাই গেছে কি রোগে আক্রান্ত হয়ে, ক্যান্সারে আক্রান্ত হয়ে। আব্দুল ওয়াহাব মিয়া চাকরি ছেড়ে দিয়েছিল। এভাবে করে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, কেউ পালাইয়ে গেছে। বিচারপতি মানিক পালাই যাচ্ছিল সিলেটের এক জায়গা দিয়ে, হঠাৎ করে জনগণ তারে ধরিয়ে মোটামুটি গণধোলাই দিছে। এক পর্যায়ে এসে কলার পাতায় শুয়েছিল। বাংলাদেশের বিজেপি তাকে ধরে নিয়ে আসলো। জনগণ তাকে গণপিটান দেওয়া শুরু করলো। এক পর্যায়ে পিটান খাইতে খাইতে এক লোক রাগ সম্বরণ করতে না পেরে দেশে লাতি জাগায়, এক লাতিতে বিসি একটা আউট। হেসো না ভাই, হেসো না, আল্লাহর বিচার হবেই। আজও কালো আল্লাহর বিচার হবেই। কথা বলে ঠিক না বেঠিক? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে খালেদা জিয়া আর ইউনূসকে ওই পদ্মা নদীর পাড়েতে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। তাই বলেছিল না? তাই বলেছিল না? অহংকার কখনো আল্লাহ সহ্য করতে, টুস করে সুবই আনতে হবে। শেখ হাসিনা কোথায় আছেন আপনি? হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, আপনি কোথায় আছেন? ওখান থেকে তাকিয়ে দেখেন, যাদেরকে টুস করে পানিতে চুবাইতে চাইছিলেন তারা এখন বাংলাদেশের বড় চেয়ারে বসে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাষণ দেয় তারা এখন জাতীয় সংসদে ভাষণ দেয়। আর সেদিন সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা আর ম্যাডাম খালেদা জিয়া দুইজন পাশাপাশি হয়ে যখন খোশ আলাপ করছিল, জাতি তার 16 বছর আগের হারানো ইতিহাস খুঁজে পেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং